জমি বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রতুয়া। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে আমাদের। জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ ঘটনা রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, দেখো যে বিষয় জমি দখল ঘিরে উত্তেজনা এবং সংঘর্ষ, কতজন আহত হয়েছে, ঠিক কি পরিস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে? একেবারে দৃষ্টি তোমাকে জানিয়ে রাখবো, মালদা জেলার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রাম গতকাল এই জমি দখল করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে পড়ে ওই এলাকা এবং দুই পক্ষের লাঠিসাঁটা এবং মারামারিতে 5 থেকে 6 জন আহত হয়েছে। উভয় পক্ষের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রতুয়া থানায়। জানা গিয়েছে রতুয়া কাহালা গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামে প্রায় 32 শতক জায়গা ঘিরে রাজকুমার মাহালদার এবং উত্তম মাহালদারের দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে ওই জায়গাকে কেন্দ্র করে এবং এই বিপদের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মধ্যে মঙ্গলবার রাজকুমার মাহালদারের বাড়িতে হামলার অভিযোগ বিবাদী পক্ষের তরফে করা হয় এবং লাঠিসোঁটা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ কিন্তু এই উভয় পক্ষই কিন্তু অভিযোগ দায়ের করা হয়। এমনকি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে আসে এবং সেটা কিন্তু ছবি ভাইরাল হয়েছে এলাকায়, যেখানে দেখা যাচ্ছে যে একটি বাড়ির সামনে কিন্তু আগুন জ্বলছে এবং একটি ফাঁকা মাঠের মধ্যে কিন্তু দুই পক্ষের একাধিক ব্যক্তিত্ব এবং মহিলারাও কিন্তু হাতে লাঠি ছাতা নিয়ে কিন্তু মাঠের মধ্যে মারধর করতে দেখা যাচ্ছে। তারপরে সেই কিন্তু আগুনের রেস কিন্তু ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যান রতুয়া থানার আইসি স্বয়ং এবং রতুয়া থানার র্যাব বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় কিন্তু র্যাবকে নামানো হয় এবং তোমাকে জানিয়ে রাখবো যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু দুই পক্ষের একাধিক কিন্তু ব্যক্তিত্ব তারা কিন্তু রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দৃষ্টি বেশ রুহুল আমিন, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই জমি বিবাদ কি দীর্ঘদিনের, কতদিন ধরে চলছে এই জমি বিবাদ? দেখো, যেমনটা তোমাকে বললাম, কমলপুর গ্রাম পঞ্চায়েতের যে 32 শতক জায়গা, এই জায়গা ধরে প্রায় 1 দশক ধরে কিন্তু এই জমিকে নিয়ে বিবাদ চলছে এবং এর আগেও কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে। তারপরে কিন্তু দুই গোষ্ঠী কিন্তু রতুয়া থানার দ্বারস্থ হয়। তারপরে সেই রতুয়া থানার পরে কিন্তু সেটা কিন্তু জমির যেহেতু ব্যাপার, সেটি কিন্তু আদালত পর্যন্ত তারা কিন্তু যান এবং আদালতে কিন্তু এখনো মামলা রয়েছে। আদালতের তরফে কিন্তু এখনো কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি। তারপরে কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হয়ে পড়লো এই কমলপুর গ্রাম। দৃষ্টি, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত হলেন দুই পক্ষের প্রায় 5-6 জন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামে। জানা গিয়েছে কমলপুর গ্রামে প্রায় 32 শতক জায়গা ঘিরে রাজকুমার মহালদার ও উত্তম মহালদারের দীর্ঘদিনের বিবাদ। এই বিবাদের জল গড়িয়েছে আদালত পর্যন্ত এবং এই ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে জমি দখলকে ঘিরে উত্তেজনা এবং সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গোটা রতুয়া জুড়ে। লাঠি সোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করছেন রাজকুমার মণ্ডলের পরিবার। আমাদের জমি 1209-75 শতক জমি, তার মধ্যে সুরেন মাহালদাররা 32 শতক জমি জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে। সেই ঘেরাটা আমরা আটকাতে যাই ওখানে। তার মধ্যে এই জমিটার উপরে একটা কেস আছে। কেসের মধ্যে 2টা হিয়ারিং হয়েছে। তৃতীয় নাম্বার হিয়ারিং হচ্ছে 28 তারিখ। এই হিয়ারিংটার উদ্দেশ্য করে যেন এদেরকে আটকানো যায়, সেইটার জন্য আমাদের উপরে প্রচণ্ডভাবে হামলা করে ওরা। হামলা এমনভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই 7-8 জন। আহত হওয়ার পর আমরা হাসপাতালে যাই, হাসপাতালে ট্রিটমেন্ট করে আসার পর থানায় একটা অভিযোগ দিই আর ওরাও একটা অভিযোগ দিয়েছে। তারপর একটা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। জাল বাঁশ ওরা আগুন লাগিয়েছে নিজে থেকে। কারা আগুন লাগিয়েছে? সুরেন মাহালদার, রাজকুমাররা।